দমদম হৃদয় বাজে লক্ষ্য জয়ের তৃপ্ত সুরে, দমদম হৃদয় বাজে লক্ষ্য জয়ের তৃপ্ত সুরে। আজ ফিরে এসো বাংলায়, বলো বাংলা ভালোবাসা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলা। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তাই তো বন্ধুরা, তোমরা জেগে আছো বলেই পাখির ভোরের মতো সকাল আসে, একটা নতুন দিনের শুরু হয়। তোমরা জেগে ওঠো বলেই 52 আসে, আসে 71। জেগে উঠি বলেই ক্রিকেট বিশ্বকে চমকে দেই আমরা। জেগে উঠি বলেই অর্থনীতিতে এগিয়ে যাই সামনে। তাই তো এই জেগে ওঠাই থাকতে হবে ভরপুর। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সব থেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের লড়াইয়ে। আমরা এই লড়াইয়ের নাম দিয়েছি বাংলায় জাগো ভরপুর। সারা দেশ জুড়ে খুঁজে এনেছি তোমাদের যারা মেধা ও মননে বাংলায় ভরপুর বাঁচতে জানো। তোমরাই বাংলা ভাষাকে আগামীতে বাঁচিয়ে রাখবে এমনই প্রত্যাশা আমাদের। আজকের এই পর্বের জন্য আমরা বেছে নিয়েছি 80 জন বাংলাবিদের মধ্যে থেকে 20 জন বাংলাবিদকে, যারা লড়বে সেরা বাংলাবিদ হবার লড়াই। আর আমাদের সেরা বাংলাবিদ পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাবে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এর বাইরেও শীর্ষ 10 প্রত্যেক বাংলাবিদ পাবে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং একটি ল্যাপটপ। আমাদের এই আয়োজনে কে হবে শ্রেষ্ঠ বাংলাবিদ আর কারা যুক্ত হচ্ছেন বিচারক হিসেবে আমাদের এই মঞ্চে, আমি 3 জন প্রধান বিচারককে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। শুরুতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সৌমিত্র শেখর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আমাদের, এই যে যুদ্ধের যে আয়োজনটা আমাদের বাংলা ভাষাকে ঘিরে যে যুদ্ধের আয়োজন, এটিকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? আমরা মনে করি এটি আনন্দের লড়াই হবে এবং এই আনন্দে আমরা ভাসতে ভাসতে, ভাষার ভেলায় ভাসতে ভাসতে আমরা একটি বন্দরে গিয়ে পৌঁছবো। এই বন্দরে আমাদের মিলন ঘটবে বহু জনের সাথে, আমরা শিখব অনেক কিছু, যেটি থাকবে আমাদের সারা জীবনের সম্পদ। আমাদের সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এখানে এসছে, আমি তাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা নিশ্চয় অনেকে প্রথম আলো পড়েছো, প্রথম আলোর গদ্য কার্টুনও নিশ্চয় পড়েছো, আবার অনেকে হয়তোবা মা উপন্যাসটা সম্পর্কে জানো, অনেকে পড়েও ফেলেছো। এরকম চমৎকার সব কথা সাহিত্যের যিনি জন্ম দিয়েছেন, যার লেখনীতে, যার কবিতায়, যার শব্দ বুননে, বাক্য গঠনে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়ভাজন আনিসুল হককে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনি তো আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার অনুভূতি জানতে চাইবো। আমরা সবাই মিলে খেলবো, কিন্তু খেলতে খেলতে শিখবো। আসলে বাংলা ভাষাকে নিয়ে আমরা যত আবেগ বাইরে প্রদর্শন করি, নিজের মনের ভেতরে সেই আবেগের যথার্থ মূল্যায়ন হয় না, কারণ চেষ্টা করতে হয়। ভালোবাসাও কিন্তু একটা চেষ্টার ব্যাপার। আমরা যে মাকে ভালোবাসি, মাকে গিয়ে কিন্তু একটু বলা দরকার যে মা আমি তোমাকে ভালোবাসি। তেমনি আমাদের বাংলাদেশ এবং বাংলা ভাষা, এই দুই মাকেও বলবার প্রয়োজন আছে আমি তোমাকে ভালোবাসি, সেটা কাজে দেখানোর প্রয়োজন আছে। সেটা হবে আমরা যদি শুদ্ধভাবে বাংলা বলতে শিখি, লিখতে শিখি, প্রয়োগ করতে শিখি, তার মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার আসনটি গ্রহণ করুন।
আনিসুল হক চলে গেলেন, সৌমিত্র শেখর তার আসন গ্রহণ করেছেন। আমার আশেপাশে তো কোথাও কেউ নেই। সেই কোথাও কেউ নেই মুনা অথবা ঘুড্ডি সিনেমার কথা কি আপনাদের মনে আছে? সেই মুনাকে ঘিরে কত হাহাকার, কত রহস্য, কত অনুপ্রেরণা, কত ভাবনা। আমাদের এই মঞ্চে আজকে যোগ দিচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনয় শিল্পী, কাছের মানুষ সুবর্ণা মুস্তাফা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আপনাকে নিশ্চয়ই আমাদের এই বাংলাবিদেরা অনেক অনুপ্রেরণা যোগাবে, যেরকমটি অনুপ্রেরণা আপনি আমাদের বাংলাদেশের মানুষের জন্য জুগিয়েছেন। ভুল ইংরেজি বললে আঙ্গুল তুলে আমরা হাসি যে দেখো ইংরেজিটি ভুল বলছে, কিন্তু বাংলার যে ব্যবচ্ছেদটি হচ্ছে সেটি নিয়ে আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন। তো আমার মনে হয় যে বাংলাবিদ অনুষ্ঠানটি কোনো না কোনোভাবে আমাদের এই যে যারা আমাদের কাণ্ডারি হবে, যারা আমাদেরকে সামনে নিয়ে যাবে, তাদের ভেতরে এই বোধটুকু দিতে পারবে যে নিজের ভাষাটাকে ঠিকমতো চর্চা করতে হয়, জানতে হয়, সম্মান করতে হয় এবং ভালোবাসতে হয়। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আপনি আপনার আসনটি গ্রহণ করুন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, এরই মধ্যে আমাদের সম্মানিত তিনজন প্রধান বিচারক তাদের আসন গ্রহণ করেছেন। আজকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে গেছে। সারা দেশ থেকে যে সমস্ত বাংলাবিদরা উঠে এসেছেন আজকের এই মঞ্চে খেলবার জন্য, লড়বার জন্য, বিজয়ী হবার জন্য, তাদের 20 জনের প্রথম 10 জনকে আমরা এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দমদমাদম হৃদয় বাজে, লক্ষ্য জয় তৃপ্ত সুরে, দমদমাদম হৃদয় বাজে, লক্ষ্য জয় তৃপ্ত সুরে, আজ এবারে এই পর্বের আমি নিয়ম কানুনগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আমরা এই পর্বটিকে বলছি বাংলাকে জানো। তোমার দুপাশে যে পর্দা রয়েছে এই পর্দার মধ্যে তুমি প্রশ্ন দেখতে পাবে এবং 4টি সম্ভাব্য উত্তরও সেখানে থাকবে। তোমার কাজটি হচ্ছে তোমার সামনে যে উত্তরপত্র দেওয়া হয়েছে এই সম্ভাব্য উত্তর থেকে তোমার কাছে যেটিকে সঠিক মনে হচ্ছে ওখানে টিক চিহ্ন দিতে হবে। এবং এই কাজটি করবার জন্য তুমি 8 সেকেন্ড সময় পাচ্ছ। 8 সেকেন্ড পরেই কিন্তু পরের প্রশ্নটি চলে আসবে এবং সেখানেও 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে। যে সব থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে সে সব থেকে বেশি নম্বর নিয়ে এই পর্ব থেকে বের হয়ে যাবে এবং এই পর্বে কোনো নম্বর কাটা যাচ্ছে না। তোমরা কি প্রস্তুত? জি। তাহলে প্রথম প্রশ্ন, পরে রিকার উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? পরের প্রশ্ন, সঠিক বানান কোনটি? এর পরের প্রশ্ন, উষ্ম বর্ণের উদাহরণ কোনটি? পরের প্রশ্ন, নিচে সঠিক বানান কোনটি? চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন শব্দ অপ্রাণীবাচক বহুবচনে ব্যবহৃত হয়? এবং তোমাদের সামনে দিচ্ছি শেষ প্রশ্নটি, সঠিক বানান কোনটি? এরই সাথে তোমাদের সময় শেষ। আর কেউ লিখবে না, খাতা থেকে হাত তুলে ফেলো। আমি আসবো তোমাদের কাছে, তোমাদের উত্তরপত্র সংগ্রহ করব, পৌঁছে দেব বিচারকদের কাছে এবং জেনে নেব কে সব থেকে বেশি নম্বর পেয়েছো। কি মনে হচ্ছে? ভয় লাগছে? কার কার হাত তুলো? আমি 2 হাত তুলেছি, আমার অনেক ভয় লাগছে। গৌরব, জিৎ বিশ্বাস। জিৎ বিশ্বাস, অনেক ভয় পেয়েছো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারে উত্তরগুলো একটু দেখে নেব, প্রশ্নের সাথে উত্তরগুলো আসবে পর্দায়, আর তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করো কে কটি সঠিক উত্তর দিয়েছো। দেখে আসি উত্তরগুলো। প্রথম প্রশ্ন, পরে রিকার উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিতি। কে কে সঠিক উত্তর দিয়েছো? একজন ছাড়া সবাই। আচ্ছা, পরের প্রশ্নটি দেখব, সাথে উত্তর দেখব। সঠিক বানান কোনটি?
খ অনুসরণ। সবাই সঠিক উত্তর দিয়েছে, অনেক অভিনন্দন তোমাদেরকে। পরের প্রশ্ন, উষ্ম বর্ণের উদাহরণ কোনটি? তালব্যস্য, তালব্যস্য, তালব্যস্য। পরের প্রশ্ন এবং উত্তর দেখব। সঠিক বানান কোনটি? ভুই ফোর, চন্দ্রবিন্দু দিয়ে। আমরা দেখব এর পরের প্রশ্ন এবং উত্তর কোনটি। কোন শব্দ অপ্রাণীবাচক বহুবচনে ব্যবহৃত হয়? দাম। আমরা চলো পরের প্রশ্ন এবং উত্তরটি দেখে আসি। সঠিক বানান কোনটি? পরিষ্কার। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো কোন প্রশ্নের কোন উত্তর ছিল। এবার আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সুবর্ণা মুস্তাফার কাছ থেকে এই অংশের ফলাফলটি আমি জেনে নেব। আফসারা তসনিম হুমায়রা 10, সিরাজুল আরিফিন 10, রিফা তাসফিয়া 11, অথৈ দেব 11, মোহাম্মদ হান্নান মোল্লা 10, গৌরবজিৎ বিশ্বাস 9, সালেম মাহমুদ তানিম 8, দীপান্বিতা সেন 7, মোসাদ্দেক আলী শিশির 10, সাউদা খানম শান্তা 11। আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড বিপরীত শব্দ। তোমরা পর্দায় একটি শব্দ দেখতে পাবে, তোমাদেরকে এর বিপরীত শব্দটি আমাদেরকে জানাতে হবে। নিয়মটি হচ্ছে, তোমাদের সামনে একটি ঘন্টা আছে, ঘন্টাটি চেপে ধরে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি তোমার নাম ঘোষণা না করছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ঘন্টাটি চেপে ধরে রাখতে হবে। তুমি যদি ঘন্টাটি ছেড়ে দাও তাহলে অন্য কারোর ঘন্টা বাজা শুরু হয়ে যাবে এবং আমার চোখে যদি আমি তাকেই দেখতে পাই তখন আমি তার নাম ঘোষণা করব। ঠিক আছে? এই পর্বটিতে অংশগ্রহণের নিয়মটি হচ্ছে, একটি সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর, আর যদি উত্তরটি ভুল করো সেক্ষেত্রে তোমার 3 নম্বর কাটা যাবে। আর তুমি যদি ঘন্টা বাজাও, পরপর দুবার ঘন্টা বাজাও এবং উত্তর দিতে ব্যর্থ হও, সেক্ষেত্রে তুমি এই পর্বে আর অংশগ্রহণ করতে পারছো না। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এবারের পর্ব, যেটিকে আমরা বলছি বিপরীত শব্দ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, প্রশ্নটি দেখবে তারপরে ঘন্টা বাজাবে। সালেহ মাহমুদ তানিম। ধীর। ধীর। আমরা দেখব পর্দায় উত্তরটি সঠিক হয়েছে কিনা। স্লথ। না, এখানে স্লথটাই নিতে হবে, কারণ তড়িৎ শব্দের যে বৈশিষ্ট্য, তার যে অবস্থান, তার সাথে স্লথেরই সম্পর্ক আছে, ফলে স্লথটাই ঠিক। সুতরাং আমরা এটা কি ভুল হিসেবে নির্ধারণ করছি এবং তোমার 3টি নম্বর কাটা যাচ্ছে তানিম। আমি অত্যন্ত দুঃখিত। আমাদের পরের প্রশ্ন, সিরাজুল আরিফিন। পুরস্কার। দণ্ডের বিপরীত শব্দ পুরস্কার। পুরস্কার। আমরা উত্তরটি দেখে নেব। পুরস্কার। আরিফিন, তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দিবাকর, তাসফিয়া। শশাঙ্ক। শশাঙ্ক। আমরা পর্দায় উত্তরটি দেখে নেব। নিশাকর। সৌমিত্র শেখর স্যারের কাছ থেকে জানতে চাইব, তাসফিয়ার উত্তরটি কি কাছাকাছি গেছে নাকি একেবারেই ভুল হয়েছে? কাছাকাছি একেবারেই জানি ভুল উত্তর। তোমার উত্তরটি একেবারেই ভুল হয়েছে, তোমার 3টি নম্বর আমরা কেটে নিচ্ছি তোমার হিসেব থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দুর্মতি, তাসফিয়া। সুমতি। সুমতি। দুর্মতি বিপরীত শব্দ সুমতি। দেখে আসবো পর্দায়। সুমতি, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তাসফিয়া, আগে 3 নম্বর হারিয়েছিলে, এখন 5 নম্বর কিন্তু তোমার হিসেবে যোগ হয়ে গেছে। অভিনন্দন তোমাকে। পরের প্রশ্ন, নির্লজ্জ, অথৈ। সলজ্জ। সলজ্জ। আমরা দেখে নেব পর্দায়। সলজ্জ। অথৈ, তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। অভিনন্দন তোমাকে। পরের প্রশ্ন, নিশ্চেষ্ট, হান্নান। সচেষ্ট। পর্দা সহযোগিতা চাচ্ছি। সচেষ্ট সঠিক হয়েছে। হান্নান, তুমি সঠিক উত্তর দিয়েছো। আমাদের পরের প্রশ্ন, নৈশব্দ, দীপান্বিতা। সশব্দ। সশব্দ। নৈশব্দের বিপরীত শব্দ সশব্দ। দেখে আসি পর্দায়। সশব্দ সঠিক হয়েছে দীপান্বিতা, অভিনন্দন তোমাকে।
এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এখনকার রাউন্ড বিপরীত শব্দ। তোমরা অনেকেই খুব ভালো খেলেছো, তোমাদেরকে অভিনন্দন। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক আনিসুল হকের কাছে। তার কাছ থেকে আমি জানতে চাইবো তোমরা কত নম্বর পেয়েছো। আফসারা তাসনিম হুমায়রা 7, সিরাজুল আরিফিন 20, রিফা তাসফিয়া 13, অথই দেব 26, মোহাম্মদ হান্নান মোল্লা 15, গৌরবজিৎ বিশ্বাস 9, সালেহ মাহমুদ তানিম 13, দীপান্বিতা সেন 12, মোসাদ্দেক আলী শিশির 10, সাউদা খানম শান্তা 11। আমাদের এখন যে পর্বটি রয়েছে সেই পর্বটি খুব মজার একটি পর্ব। সবসময় তো তোমরা খেলছো আর আমাদের সম্মানিত বিচারক তোমাদের বিচার কার্যটি সম্পাদন করছেন, বেশ গুরুগম্ভীর হয়ে বলছে তুমি এত পেয়েছো, তুমি কিন্তু অত পাওনি, তাই না? ব্যাপারটি কেমন হয় যদি এবার তাদের সাথে আমরা খেলি আর তোমরা একটু বিচার করো, হবে নাকি? আমি 3 জন বিচারককে অনুরোধ করব আপনারা 2টি হাত দিয়ে আপনাদের চোখগুলো ঢেকে ফেলুন। এটা কোনো কথা? এতক্ষণ ধরে আমরা বিচারকদের চোখ টোক বন্ধ করে রেখেছি, আপনারা খুলতে পারেন। আপনারা হাত সরিয়ে নিন, সরিয়ে নিন, সরিয়ে নিন, সরিয়ে নিন। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুবর্ণা আপা বলুন। অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু কে কোথায় গেল? মোটামুটি পারবো। বলুন। আমি আগে কেন, আনিস বলবে। অথই কই? অথই তো এখানে ছিল, এই পাশে চলে গেছে। ওই যে অথই চলে যাও। অথই কোথায় ছিলে? অথই ওখান থেকে এখানে। ও, ওইটা আমি পারবো না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা আমি বলি, হ্যাঁ। যে নীল সালোয়ার কামিজ পরা সে চলে যাবে আরেক নীল সালোয়ার কামিজ পরার জায়গায়, সেলর কামিজ চলে যাও। আর সেই নীল সালোয়ার কামিজ চলে যাবে ডান দিকে। যাও সেলর কামিজ, তুমি ডান দিকে। তুমি যাবে একদম ওই কোণায়। তুমি যাবে কোণায়। বাবা, এবার বলো আমাদের বিচারকদের মধ্যে কে ভালো করেছেন? অবশ্যই সুবর্ণা ম্যাডাম। অবশ্যই সুবর্ণা ম্যাডাম। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছো আমরা একটা শব্দকে ভেঙে চুরে হিজিবিজি বানিয়ে দেব এবং তোমাদের দায়িত্ব হচ্ছে ওটাকে পুনর্বিন্যাস করে সঠিক শব্দটাকে বের করে নিয়ে আসা। শুরু করি। প্রস্তুত তোমরা? প্রথম প্রশ্ন, দীপান্বিতা। অকৃত্রিম। দেখি, দীপান্বিতার উত্তর সঠিক হয়েছে। চমৎকার দীপান্বিতা। পরের প্রশ্ন, সিরাজুল। অকুতভয়। অকুতভয়। দেখে আসবো। সঠিক হয়েছে, তুমি একেবারে ভীত ছিলে না। চমৎকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। অথই। অখণ্ডিত। 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 তুমি কি খণ্ডিত এই মুহূর্ত নাকি অখণ্ডিত? অখণ্ডিত। তুমিও অখণ্ডিত। উত্তরটি দেখে আসবো। অখণ্ডিত। উত্তরটি সঠিক হয়েছে। চমৎকার অথই। আমাদের পরের প্রশ্ন পর্দায়। তাসফিয়া। অকৃতদার। অকৃতদার, এটা মানে কি? এটা মানে যে পুরুষের এখনো বিয়ে হয়নি। দেখে আসি। অকৃতদার। চমৎকার, চমৎকার উত্তর দিয়েছো তাসফিয়া, এবং তুমি অর্থও জানো। অভিনন্দন তোমাকে। আমরা দেখে আসবো আমাদের পরের প্রশ্ন। অথই। আচ্ছাদন। আচ্ছাদন। দেখে আসি উত্তরটি কি। আচ্ছাদন সঠিক হয়েছে অথই। অভিনন্দন তোমাকে, তুমি চমৎকার খেলছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আরিফিন। আজ্ঞাবহ। আজ্ঞাবহ। দেখে আসবো উত্তরটি সঠিক হয়েছে কিনা। আজ্ঞাবহ। অভিনন্দন আরিফিন তোমাকে। তোমাদের সামনে আমার শেষ প্রশ্ন। গৌরব। আত্মীকরণ। আত্মীকরণ। দেখি আসি। উত্তরটি সঠিক হয়েছে। গৌরব,
নিয়ম মেনে খেলার কারণে এইমাত্র তুমি 5টি নম্বর পেয়ে গেলে। টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই হিজিবিজি পর্বটি এরই সাথে শেষ হয়ে যাচ্ছে। আমি আমাদের সম্মানিত বিচারক সৌমিত্র শেখর স্যার আপনার কাছে জানতে চাইবো এই পর্বের ফলাফল। আমি এখন টপ 5-এর নাম ঘোষণা করব, কিন্তু টপ 5 কেন, বাংলায় আমরা বলতে পারি 5 শিখরীর নাম ঘোষণা করছি এখন। সিরাজুল আরিফিন, অথৈ দেব, মোহাম্মদ হান্নান মোল্লা, সালে মাহমুদ তানিম, দীপান্বিতা সেন। আমরা আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে এরই মধ্যে জেনে গেছি সেরা 5-এ কারা তোমরা আজকে নাম লেখাতে পেরেছো। আর বাকি 5 জন, আমি অত্যন্ত দুঃখিত এই মঞ্চ ছেড়ে তোমাদেরকে এখন চলে যেতে হচ্ছে, কিন্তু এই চলে যাওয়ার মধ্যে কোনো মন খারাপের কারণ নেই, কারণ তোমরা অনেকগুলো পর্ব জিতে সারা বাংলাদেশ থেকে সেরা হয়ে আজকে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চকে আলোকিত করেছো। অভিনন্দন তোমাদেরকে। সম্মানিত বিচারকদের কাছ থেকে তোমরা এখন তোমাদের ইস্পাহানির উপহার সামগ্রী সংগ্রহ করবে এবং আমরা চলে যাব আমাদের পরের পর্বে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, এরই সাথে আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্বের প্রথম 20 জনের সেরা 5কে। অভিনন্দন তোমাদেরকে। আর দর্শক, এই মুহূর্তে আমরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির এই সময়টুকু করে তুলুন ভরপুর ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ। পরকীয় পার্থ, নিজকীয়। নিজকীয়। নিজকীয় পার্থের উত্তর নিজকীয়। দেখে আসি। এই বাংলায় জাগো ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের লড়াই। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেরা 20-এর দ্বিতীয় 10 জনকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। সারা বাংলাদেশের অসংখ্য প্রতিযোগীকে তোমরা পিছনে ফেলে আজকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চকে তোমরা আলোকিত করেছো এবং চেষ্টা করছো, যুদ্ধ চালিয়ে যাচ্ছ সেরা 5-এ নাম লেখাবার এবং পরবর্তীতে শীর্ষস্থানটা অধিকার করার। তোমাদেরকে অভিনন্দন। আমাদের প্রথম পর্ব বাংলাকে জানো। আমি তোমাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। দুপাশে পর্দা রয়েছে, এই পর্দার মধ্যে তোমরা প্রশ্ন দেখতে পাবে, সাথে সাথে 4টি সম্ভাব্য উত্তরও সেখানে থাকবে। তোমাদের কাজটা হচ্ছে, তোমাদেরকে উত্তরপত্র দেয়া হয়েছে, যেটি তোমার কাছে মনে হবে সঠিক উত্তর, ওই প্রশ্নটিতে গিয়ে উত্তরে টিক চিহ্ন দিবে। উত্তর দেবার জন্য তুমি সময় পাচ্ছ 8 সেকেন্ড। 8 সেকেন্ড পরেই কিন্তু পরে আরেকটি প্রশ্ন চলে আসবে এবং এভাবে পরের 8 সেকেন্ডে আরেকটি প্রশ্ন চলে আসবে। চোখ থাকবে পর্দায়, মন থাকবে টনটনে এবং হাত থাকবে খাতায়। প্রথম প্রশ্ন, মেদুর এর অর্থ কি? পরের প্রশ্ন, সঠিক বানান কোনটি? পরের প্রশ্ন, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? পরের প্রশ্ন, সঠিক বানান কোনটি? পরের প্রশ্ন, গোলাপ ফোটে খুকির হাতে কার লেখা? চলে যাচ্ছি পরের প্রশ্নে। এটি কিন্তু তোমাদের জন্য শেষ প্রশ্ন, এরপরে আর কোনো প্রশ্নের উত্তর দেবার সুযোগ পাচ্ছ না। সঠিক বানান কোনটি? সময় শেষ হয়ে গেছে। এই খেলার নিয়ম অনুযায়ী তোমরা সবাই তোমাদের উত্তরপত্র থেকে হাত সরিয়ে ফেলো। বিচারকরা যখন খাতা দেখছেন তখন সেই ফাঁকে আমি পর্দায় চলে যাব, প্রশ্নগুলো আবার দেখব আর দেখব উত্তর কোনটি সঠিক ছিল। প্রথম প্রশ্ন, মেদুরের অর্থ কি? স্নিগ্ধ। কে কে সঠিক উত্তর দিয়েছিলেন? 1 2 3 4 5 6, বেশ কয়েকজন কিন্তু দিতে পারোনি। পরের প্রশ্ন এবং উত্তর, সঠিক বানান কোনটি?
জিজিবি শাহ। পরের প্রশ্ন, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সঠিক বানান কোনটি? নিষ্কাশন। পরের প্রশ্ন, গোলাপ ফোটে খুকির হাতে, কার লেখা? শামসুর রহমান। আমরা দেখব আমাদের পরের প্রশ্ন এবং উত্তরটি কি ছিল। সঠিক বানান কোনটি? গ সঠিক উত্তর মাধ্যাকর্ষণ। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে তোমরা আসলে কে কটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো। আমাদের বিচারকদের কাছে পূর্ণ চিত্রটা আছে, আসলে কে কত নম্বর পেয়েছো তোমরা। আমি আমাদের বিচারক শ্রদ্ধেয় আনিসুল হকের কাছে যাচ্ছি এই মুহূর্তে তোমাদের নম্বরগুলো সম্পর্কে জানবার জন্য। আনিসুল হক। দীপিতা দাস 9, মোসাম্মদ খায়রুন্নেসা 12, ফারিয়া ফেরদৌস 8, পার্থ সারথী সরকার 7, খাদিমুল মুরসালিন রিয়াদ 9, দীপা বারোই আঁখি 7, সঞ্জিতা ইসলাম শায়লা 6, পার্থ প্রতিম দাস 9, সাদিয়া খানম কান্তা 5, আফিয়া ইবনাথ সূচি 7। আমরা চলে যাচ্ছি পরের পর্বে। এই পর্বটিতে আমরা যে খেলাটি খেলবো এখন তোমাদের সাথে সেটিকে আমরা বলছি বিপরীত শব্দ। অর্থাৎ তুমি পর্দায় একটি শব্দ দেখতে পাবে, তোমাকে বিপরীত শব্দটি বলতে হবে। নিয়মটি হচ্ছে তোমার সামনে যে ঘন্টাটি আছে এই ঘন্টাটি বাজাতে হবে, ঘন্টাটি চেপে ধরে রাখতে হবে যদি তোমার উত্তরটি জানা থাকে, এবং যতক্ষণ পর্যন্ত আমি তোমার নাম ঘোষণা না করছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ঘন্টাটি চেপে ধরেই রাখতে হবে। তাহলে তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন পর্দায়। পূর্ণিমা, এটির বিপরীত শব্দ তোমাকে বলতে হবে সূচি। অমাবস্যা। পূর্ণিমার বিপরীত শব্দ অমাবস্যা। আমরা পর্দায় দেখে আসব। অমাবস্যা সঠিক হয়েছে। এই উত্তরটি দেবার জন্য তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমাদের পরের প্রশ্ন, প্রসন্ন, খায়রুন্নেসা। অপ্রসন্ন। বিষণ্ণ। তোমার উত্তরটি সঠিক হিসেবে নেওয়া যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পূর্বসূরি, দীপিতা। চুরি। উত্তরসূরি, দেখে আসি পর্দায়। উত্তরসূরি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, বন্দনা, সূচি। নিন্দা। বন্দনা বিপরীত শব্দ নিন্দা, দেখে আসি পর্দায়। গঞ্জনা। নিন্দা এইটি আমরা নিতে পারি জি, কারণ কাছাকাছি। তাহলে সূচি তুমি পূর্ণ 5 নম্বর পাচ্ছ এই উত্তরটি দেবার জন্য। অভিনন্দন তোমাকে। আমাদের পরের প্রশ্ন, বিয়োগান্ত, আখি। যোগান্ত। দেখে আসি পর্দায়। মিলনান্ত, ভুল হয়েছে। তাহলে তোমার 3টি নম্বর কাটা যাচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। বর্ধমান, পার্থ। ক্ষীয়মান। ক্ষীয়মান, দেখে আসবো পর্দায়। ক্ষীয়মান, উত্তরটি সঠিক হয়েছে পার্থ। তুমি পাচ্ছ আরো 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। মতৈক্য, দীপিতা। ঐক্য। ঐক্য, দেখে আসি। মতানৈক্য, তোমার উত্তরটি ভুল হয়েছে। আমরা তোমার উত্তরটি নিতে পারছি না, তোমার নম্বর থেকে 3 নম্বর কাটা যাচ্ছে। শেষ প্রশ্ন তোমাদের জন্য। মসৃণ, রিয়াদ। অমসৃণ। মসৃণ, অমসৃণ, দেখে আসি উত্তর। খসখসে। আমি বিচারকদের সাহায্য চাবো এবারে। খসখসেই ঠিক হবে, কারণ অ দিয়ে না দিয়ে এটি খুব সহজেই আমরা বিপরীত যদি মনে করি তাহলে হবে না। এটি দিয়ে কিন্তু নেতিবাচক অর্থে কখনো কখনো আমরা এটা ব্যবহার করি, অ না এগুলো ব্যবহার করে। একেবারে বিপরীত হচ্ছে আরেকটি ধারণা, সেদিক থেকে এটি খসখসে ঠিক। এই উত্তরটি যেটা দেওয়া হয়েছে সেটি ভুল। তাহলে রিয়াদ, তোমার 3 নম্বর আমরা কেটে নিচ্ছি। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এই পর্বের খেলা, এবং তোমরা বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছ একজন আরেকজনের সাথে, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে অনেকেই তোমাদের ঝুলিতে অনেকগুলো নম্বর যোগ করতে পারবে। আমি বিচারকদের কাছ থেকে জানতে চাইবো এই পর্বের ফলাফল। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সুবর্ণা মুস্তাফার কাছে। দীপিতা দাস 2 রাউন্ড মিলিয়ে
তোমার নাম্বার হচ্ছে 3। মোসাম্মদ খায়রুন্নেসা 9। ফারিয়া ফেরদৌস 2 পর্ব মিলিয়ে পাচ্ছ 8। পার্থ সারথী সরকার 7। খাদিমুল মুরসালিন রিয়াদ 2 পর্ব মিলিয়ে তোমার প্রাপ্ত নম্বর হচ্ছে 3। দীপা বারোই আখি 4। সঞ্জিদা ইসলাম শায়লা 6। পার্থপ্রতিম দাস 16। সাদিয়া খানম কান্তা 5। আফিয়া ইবনাত সুচি 14। তোমাদের এই পর্বে একটি শব্দের বর্ণগুলোকে আমরা এলোমেলো করে দেব, হিজিবিজি করে দেব। তোমাদের দায়িত্বটা হচ্ছে সেটাকে পুনর্বিন্যাস করে সঠিক রূপে ফেরত নিয়ে আসা, এবং এই কাজটি যদি করতে পারো তাহলে নিয়মটি রয়ে যাচ্ছে আগের খেলার মতোই। প্রথম প্রশ্ন, দীপিতা। আত্মাভিমান। আত্মাভিমান, দেখে আসি তোমার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আত্মাভিমান, তোমার উত্তরটি সঠিক হয়েছে। অভিনন্দন দীপিতা তোমাকে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পার্থ। আদ্যপান্ত। আদ্যপান্ত, আদ্যপান্ত, দেখে আসি তোমার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আদ্যপান্ত, তোমার উত্তরটি সঠিক হয়েছে। অভিনন্দন পার্থ, তুমি আগের পর্বেও খুব ভালো খেলেছিলে, এই পর্বেও ভালো খেলছো, চালিয়ে যাও। পরের প্রশ্ন, দীপা। আন্দোলন। আন্দোলন, মনেই হচ্ছে তোমার উত্তরটি সঠিক হয়েছে, দেখে আসি তারপর। আন্দোলন, দীপা তোমার উত্তরটি সঠিক হয়েছে। অভিনন্দন দীপা তোমাকে। পরের প্রশ্ন, দীপা। আবশ্যিক। আবশ্যিক, দেখে আসবো পর্দায়। আবশ্যিক, তোমার উত্তরটি সঠিক হয়েছে দীপা। এবারে এই হিজিবিজি হিজিবিজি করতে করতে অনেক দূর আমরা চলে এসেছি। শেষ হিজিবিজি তোমাদের সামনে। দীপিতা। আলংকরিক। আলংকরিক, আলংকরিক, পর্দায় দেখে আসবো। আলংকরিক, দীপিতা তোমার উত্তর সঠিক হয়েছে। এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের হিজিবিজির এই উত্তেজনাপূর্ণ পর্ব। আমি যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সৌমিত্র শেখরের কাছে, জানতে চাইবো এই পর্বের ফলাফল। আমরা এবার 5 শিখরীর নাম ঘোষণা করব। দীপা বারোই আখি প্রথম, দ্বিতীয় হচ্ছে পার্থপ্রতিম দাস, তৃতীয় আফিয়া ইবনাত সুচি, চতুর্থ দীপিতা দাস, আর পঞ্চম সঞ্জিদা ইসলাম শায়লা, নম্বর 11। এই খেলাটির পরই আমরা জেনে গেছি আমাদের সেরা পাঁচে কারা থাকছে আজকে এবং কারা শেষের দিকের পাঁচে থাকছে। শেষের দিকের পাঁচে যারা থাকছো তোমাদের মন খারাপ করবার কোনো কারণ নেই, কারণ সারা বাংলাদেশের অসংখ্য বাংলাবিদকে তোমরা পরাজিত করে কিন্তু আজকে এই মঞ্চকে আলোকিত করেছো। তোমাদের জন্য অভিনন্দন রইল, শুভকামনা রইল। একই সাথে আমি তোমাদেরকে অনুরোধ করব আমাদের সম্মানিত বিচারকদের কাছে যাবার জন্য। তাদের কাছ থেকে তোমরা ইস্পাহানির পক্ষ থেকে সংগ্রহ করবে উপহার সামগ্রী। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, এরই সাথে পেয়ে গেছি আমাদের পরের 10 জনের সেরা পাঁচকে, যারা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলার মধ্য দিয়ে তাদের জায়গাটি কিন্তু সেরা পাঁচে লিখে ফেলেছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। স্বপ্নে পাওয়া কুকুর, কুকুরটাকে কে স্বপ্নে পেল? আসলে তো ওষুধটা পাওয়া গেছে স্বপ্নে, তাই না? আর নিচে মানুষ, গরু, ছাগল, এটার মানে কি এটাও তো আমি বুঝছি না। কাজেই এটাকে যখন তুমি বলছো যে এটাতে ভুল নেই, তখন আমার মনে হয় তোমার 3 নম্বর কাটা যাবে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। আমরা ইতোমধ্যে জেনে গেছি 3টে খেলায় কারা সর্বোচ্চ নম্বর নিয়ে সেরা 10-এ নাম লিখিয়েছে এবং আমাদের সামনে সেই 10 জন কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছে। তোমাদেরকে অভিনন্দন। যে নম্বরটি তোমরা পেয়েছো
গত 3টি খেলায় ওই 3টি খেলার নম্বর কিন্তু সাথে নিয়ে তোমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছ। তোমাদের জন্য এখন যে পর্বটি আমাদের রয়েছে এই পর্বটিকে আমরা বলছি ছবি থেকে ভুল খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা ছবি তোমাদের পর্দায় আসবে, সেখানে কিছু ভুল আছে, ওই ভুলগুলোকে খুঁজে বের করতে হবে। অনেকগুলো বিষয় কিন্তু তোমাদেরকে একসাথে মাথায় রাখতে হচ্ছে। প্রথমত বানানের ভুল আছে কিনা, বাক্য গঠনে কোনো ভুল আছে কিনা, বা অন্য ধরনের যদি কোনো ভুল তোমার চোখে পড়ে থাকে সেটিও তুমি বলতে পারো। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পার্থ। এখানে কফি হবে না, হবে কফি। কফি হবে। আবার কফি রয়েছে, দেশি বিদেশি এবং দেশি কফি পাওয়া যায়, এটা কফি হবে। চন্দন আছে, চন্দন হবে। হ্যাঁ, আমরা এটা নিতে পারি। বিচারকরা তোমাকে পূর্ণ 5 নম্বর দিয়েছেন, সুতরাং তোমার ঝুলিতে 5টি নম্বর যোগ হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। অথই। এখানে তেমন কোনো ভুল নেই। এখানে তেমন কোনো ভুল নেই। এখানে স্বপ্নে পাওয়া কুকুরের কামড়ানোর ঔষধ পাওয়া যায়, কুকুরে কামড়ানোর ওষুধ পাওয়া মানুষ, যায়। ছাগল, গরু ইত্যাদি। তোমার উত্তরটি আমরা নিব না, কারণ তুমি এরই মধ্যে বলে দিয়েছো এখানে কোনো ভুল নেই। স্বপ্নে পাওয়া কুকুরটাকে কে স্বপ্নে পেল? আসলে তো ওষুধটা পাওয়া গেছে স্বপ্নে, তাই না? আর নিচে মানুষ, গরু, ছাগল, এটার মানে কি এটাও তো আমি বুঝছি না। কাজেই এটা যখন তুমি বলছো যে এটাতে ভুল নেই, তখন আমার মনে হয় তোমার 3 নম্বর কাটা যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। হান্নান। তন্দুল বানানটা ভুল হয়েছে, এখানে এখানে উ হবে না। আর নয় দয়ে যে যুক্ত বর্ণটা রয়েছে সেখানে রস্য উকার হবে, তাহলে তন্দুল রুটি। আর সন্ধ্যা বানানে ভুল হয়েছে, জফলা দেওয়া হয়নি। আর ভিতরে বানানে ভুল রয়েছে, ভ হবে বয়ের জায়গায়, এখানে বয়ের জায়গায় ভ হবে। মুরগ লেখা হয়েছে, এটা মুরগ হবে, শব্দটি পুরোটাই ভুল। আর পোলাই লেখা হয়েছে, এই পোলাও হবে। মোটামুটি একবার পড়ো তো কি লেখা। এখানে রাব্বি বিরানি হাউস, বিরানি বানানেও এখানে ডয় শূন্য র লেখা হয়েছে, এটা বয় শূন্য র হবে। বিচারক মণ্ডলী। আমার মনে হয় সে অনেকগুলো সঠিক বলেছে। যেমন ঢাকায় আমরা এটাকে বিরিয়ানি বলি, তবে ঢাকার বাইরে অনেকে বিরিয়ানি বলে, কাজেই ওর উত্তরটা নিতে হবে আমার মনে হচ্ছে। অভিনন্দন হান্নান তোমাকে। আমাদের পরের প্রশ্ন। কোরবানির গরু কোরবানির পার্টনার প্রয়োজন। এখানে এটা হবে গরু কোরবানির পার্টনার প্রয়োজন। জরুরি ভিত্তিতে গরু কোরবানি দেওয়ার জন্য পার্টনার প্রয়োজন। তার মানে তুমি বলছো যে এটা বাক্যের গঠনটা ভুল। বাক্যের গঠনে ভুল আছে। তারপর নিচে যে টাকার অঙ্কগুলো দেওয়া আছে ওগুলোর মাঝখানে থেকে ব্যবহার করতে হবে, তার বদলে হাইফেন ব্যবহার করা হয়েছে। বিচারকদের কাছে যাচ্ছি। বাক্যের গঠনে পড়ে তুমি সংখ্যার কথা কি বললে সেটা বলো তো আরেকবার। ও বলেছে 7,000 থেকে 10,000 থেকে 20,000, এরকম 3টা থেকে ব্যবহার করা যাবে না। 3টা সংখ্যার মাঝে এরকম থেকে অর্থ হাইফেন ব্যবহার করা যায় না। মানে 7 থেকে 10 থেকে ওর যা মনে এসেছে লিখে দিয়েছে। সর্বোচ্চ 2টা, 7,000 থেকে 20,000, মাঝখানে 10,000টা। মানে তোমাকে একটু করলো আর কি, যে 10,000ও পাওয়া যেতে পারে, মানে এটা ভুল, এটা তুমি ঠিক 5। অথই তুমি পাচ্ছ 5 নম্বর। শেষ প্রশ্ন। তানিম। এখানে হাতের ও এমব্রয়ডারি হবে, বানানটা হবে এ ম বয়রফলা অন্তাস্তীয় ডয়াকার দা রল রসিকার রি। কাজ শিখানো হয়, কয়ের জায়গায় হবে খ। হাতের কাজ না হয় কারচুপি কাজ, এখানেও শিখানো হয়, কয়ের জায়গায় হবে খ। ঠিক আছে, বিচারক মণ্ডলী। এমব্রয়ডারি বানানটা কি হবে এটা সুবর্ণা আপার কাছ থেকে নিতে হবে, কারণ ইংরেজি বিষয়ে সুবর্ণা আপা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অত্যন্ত স্বনামধন্য শিক্ষার্থী ছিলেন। শিখানোটাকে আমাকে যদি বলো আমি শেখানো বলবো, এটা বললে আরো ভালো হয়। এখন নম্বর আমরা দেব কি দেব না এটা বাকি দুজনের মতো। নাম্বার দিয়ে দিতে পারি, আমিও নম্বর দেওয়ার পক্ষে। তাহলে বিচারকরা সম্মিলিত হবে একমত হয়েছেন যে তোমাকে 5 নম্বর তারা দিচ্ছেন। খেলায় খেলায় অনেক বেলা গড়িয়েছে, আর সেই সাথে আমরা এসে পৌঁছে গেছি আমাদের অনেকগুলো খেলার অন্তিম খেলায়, অর্থাৎ শেষ খেলায়, যেখানে আমরা একটি খেলা খেলবো, মজার একটি খেলা, যেটার নাম টকাটক। টকাটক টকাটক টকাটক। তোমাদের সামনে একটা শব্দ বাজবে, ওই শব্দের ফাঁকে দেখবে একটি টাক করে শব্দ হচ্ছে, এর মধ্যে কিন্তু তোমাদেরকে কিছু একটা নাম বলতে হবে, এবং যত দ্রুত তোমরা খেলতে পারবে তত বেশি তোমাদের সামনে সুযোগ আসবে নম্বরটি নিজের ঝুলিতে নিয়ে নেয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে যে বলতে পারছো না তার নাম্বার কিন্তু কাটা যাচ্ছে না এই রাউন্ডটি থেকে।
বোঝা গেল? সুতরাং যারা একটু পিছিয়ে পড়েছো, এই সুযোগটি, সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারো। তোমাদের জন্য আমি যে খেলাটি এখন দিচ্ছি এই টকাটক পর্বে, সেটি হচ্ছে বাংলাদেশের দেশীয় ফলের নাম বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন। জামরুল, জাম্বুরা, আতা, আনারস, বড়ই, জলপাই, বেদানা, আতা, কাঁঠাল, নারকেল, কদবেল, জলপাই, শরিফা। সময় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির এই সময়টুকুকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। মোহাম্মদ হান্নান মোল্লা, তুমি ডান পাশে চলে আসো। আফিয়া ইবনাত সুচি, তুমি চলে আসো ডান পাশে। সবাই আমার কাছাকাছি চলে আসো। বাঁ পাশে যারা এই মুহূর্তে অবস্থান করছে আমার হাতের, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, বাংলা আমার এক ঠিকানা। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে। এবং বিরতির আগে যেমনটি বলে গিয়েছিলাম আপনাদেরকে, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্যটি সম্পাদন করছেন। আমি বলতে পারি আপনাদেরকে, সেই গুরু দায়িত্বটি তারা কিন্তু ইতিমধ্যে সম্পাদন করে ফেলেছেন এবং নির্ধারণ করে ফেলেছেন কারা আজকের পর্বে বিজয়ী হয়ে পরের রাউন্ডে চলে যাচ্ছে। তোমরা কি একটু নার্ভাস? একটু একটু এরকম 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 হচ্ছে? খুবই স্বাভাবিক, তোমাদের বয়সে তো ওখানে দাঁড়াতেই পারতাম না মনে হয়। আমরা ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি, আমি এখন যাদের নাম বলবো তোমরা যেটা করবে, হাতের বাঁ পাশ থেকে তারা ডান পাশে চলে আসবে। আর যদি বাঁ পাশে থাকো তাহলে বাঁ পাশেই থেকে যাবে, তোমাকে আর ডান পাশে যেতে হবে না। প্রথম নাম আমি যাকে ডান পাশে পাঠাচ্ছি, সবাই আমার কাছাকাছি চলে আসো। বাঁ পাশে যারা এই মুহূর্তে অবস্থান করছে আমার হাতের, তোমরা সবাই চলে যাচ্ছ পরের রাউন্ডে। অসংখ্য অভিনন্দন তোমাদেরকে আজকের এই সাফল্যের জন্য। আর ডান পাশে যারা আছো, তোমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বিচারকদের পক্ষ থেকে আশীর্বাদ এবং ইস্পাহানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। একে একে তোমরা চলে যাবে আমাদের বিচারকদের কাছে, তাদের কাছ থেকে আশীর্বাদ নেবে এবং উপহার সামগ্রী। সময় হলো ফেরার, তবে যাবার আগে বাড়ির দর্শকদের জন্য একটি প্রশ্ন। বাংলা সাহিত্যের ভোরের পাখি হিসেবে পরিচিত কোন লেখক? মদন মোহন তর্কালঙ্কার, রঙ্গলাল সেন, বিহারীলাল চক্রবর্তী? উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বাংলাবিদ লিখুন, স্পেস দিন, আপনার উত্তরটি বসান A, B অথবা C এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। উত্তর পাঠাবার শেষ সময় আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। আর উত্তর পাঠিয়ে জিতে নিন ইস্পাহানি মির্জাপুরের উপহার সামগ্রী। এই পর্বের বিজয়ী পাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের গ্র্যান্ড ফিনালেতে সশরীরে উপস্থিত থেকে দেখার সুযোগ। আর আমাদের সেরা বাংলাবিদ পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাবে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এর বাইরেও শীর্ষ 10 প্রত্যেক বাংলাবিদ পাবে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং একটি ল্যাপটপ। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক। এই স্বপ্নকে বুকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরো 20 বাংলাবিদকে সঙ্গে নিয়ে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগো ভরপুর।